আহ, বন্ধুগণ, আকাশে মেঘের ঘন ঘটা, আর এই ঘন ঘটার মধ্যে মানে এখানে আপনার বিদ্যুৎ চমকাইলে ঠাডা আর কি বজ্র পড়ার সম্ভাবনা আছে। সেইটাকে উপেক্ষা করে একটা পরিবার এখানে হাত তুলছে। কারণ হলো গ্রামীণ জীবন বা গ্রাম্য জীবনে বেঁচে থাকার চ্যালেঞ্জটা অনেক বেশি। ওই দেখেন একটা ছোট ব্যাগে তারা শাক তুলে নিচ্ছে। এটা হয়তো রাতে খাবে বা কালকে সকালের জন্য। হ্যাঁ, এখানে অনেক শাক ফ্রি। ঢাকায় যেগুলো আমরা 10 টাকা, 20 টাকা, 15 টাকা, কখনো 30 টাকা, 40 টাকা দিয়ে কিনে খাই, সেটা এখানে খুবই আহ, মানে সহজলভ্য। যে কোনো ক্ষেত বা যে কোনো চাষের জমিতে আগাছা হিসেবে আহ, যে শাক বা গাছের ফসল হয়, যেটা আমরা খাই, অনেকটা খাই, কিন্তু এই ধানি জমির জন্য সেটা আগাছা। তো সবচেয়ে বড় কথা হলো জীবনের চরম বাস্তবতা। মানুষ খুব চ্যালেঞ্জের মুখে আছে। তার একবেলা খাবার জন্য তার তার শাকের দরকার। আর শাকের জন্য দেখেন দুটো বাচ্চা, দুটো মহিলা, তারা জমি থেকে শাক নিয়ে যাচ্ছে। জীবন আসলে যুদ্ধময়। যাই হোক, আমরাও কোনো না কোনো ক্ষেত্রে যুদ্ধ করি, হয়তো ওনারা যুদ্ধ করছে। আসলে আমাদের দিন কবে ঘুরবে, মানে আমাদের দেশ এমন কবে হবে যেটা আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড বা বিভিন্ন উন্নত দেশে ঘটে? তাদের তো আসলে এরকম শাক টুকাইতে হয় না, আমাদের দেশের লোকের শাক টুকাইতে হয়। আমাদের এইরকম রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার, যে আমাদের জীবন থেকে এরকম মানে কষ্ট করে যে শাক তুলে জীবন রাতে, মানে রাতে জীবন ধারণের জন্য পাক করে খেতে হবে, সেটা যেন তারা মুছে দিতে পারে। আচ্ছা, যাই হোক, কষ্ট ভরা ইতিহাসে আর কষ্ট বাড়াতে চাই না। আপনাদেরকে দেখাইলাম আসলে গ্রাম্য জীবন কেমন।